এটা তো নাটক। আমরা যারা অনিশ্চয়তার মধ্যে কাজে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের করেছে প্ররোচিত করেছে। ফিরাদ হাকিম আজকে বলছেন যে চাকরিহারারা যে আন্দোলন করছেন সেটা নাটক এবং তাদেরকে কেউ প্ররোচনা দিচ্ছে। অমানব ফিরাদ হাকিমদের তো কাউন্সিলর হওয়ার কথা, হয়ে গেছে মন্ত্রী। যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি দিয়ে যারা পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা আজকে রাস্তায়, তাদের সম্বন্ধে এই ধরনের কথা বলতে আটকায় না। মমতা ব্যানার্জির এই সমস্ত অসভ্য অসৎ লোকেদের জন্য, চাকরি বিক্রির জন্য আজকে এভাবে আন্দোলন করা যায় না। আন্দোলনকে শিখতে ওর কাছ থেকে শিখতে হবে। প্রেস কনফারেন্স পুলিশের করা হলো, সেখানে বলা হচ্ছে সব্যসাচী দত্তের ওপর কেউ কোনো অভিযোগ করেনি, তাই জন্য পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু যেরকমটা দেখা গেল পুলিশের সামনে হেলমেট দিয়ে পেটানো হচ্ছে চাকরিহারা। সেই মনোবল আছে নাকি আইপিএস অফিসারদের? সত্যি কথাটা, উচিত কথাটা সব্যসাচীর বিরুদ্ধে বলার রয়েছে দুটো ভালো জায়গা, সেখান থেকে কোথায় পাঠিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রথমে যে তিনি কলকাতায় থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দেবেন, কিন্তু এখন কেন তার কোনো বক্তব্য, তার কোনো মন্তব্যই করা হচ্ছে? কথা উনি বলেন যার কোনো অর্থ। মামলায় যেরকমটা অভিষেক মনু সিংভি রাজ্যের আইনজীবী, তিনি বলছেন নাকি পুরো ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। কোমর ভেঙে যাবে সরকারের তো কোমর এমনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা শিক্ষক, যাদেরকে স্কুলে থাকার কথা, তারা বেকার মেলা করছেন সল্টলেকে বিকাশ ভবনের সামনে। এরপরেও যদি সরকারের আর শাসক দলের এবং মুখ্যমন্ত্রীর শিক্ষা না হয়, আর কবে হবে? বরানগরের বিধায়ক ছাতা ধরে দিচ্ছে পুলিশ, কিন্তু যেরকমটা অন্যদিকে দেখা গেল বিকাশ ভবনের সামনে সেই পুলিশই পুলিশ মহিলা শিক্ষকদের আঘাত করছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। পুলিশকে আমরা শুধু ছাতা ধরতে নয়, পুলিশকে আমরা দেখেছি আরজি করে নার্সিং দিদিদের কাছে তাদের পোশাক চাইতে, কম্বল চাইতে বা ওয়াশরুমে ঢুকে যেতে, থানার ভেতরে টেবিলের তলায় ঢুকে যেতে। মালদা মুর্শিদাবাদে দেখেছি পেট্রোল পাম্পে বা বড় দোকানে ঢুকে শাটার টেনে দিতে। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। সরকার বলছেন পুরোপুরি বল প্রয়োগ করা হয়নি, এটা নাকি নিম্ন বল প্রয়োগ। না, এরপরে সুপ্রতিম সরকাররা যেন ভালো করে পুরোপুরি বল প্রয়োগ। ফিরাদ হাকিম আজকে বলছেন যে চাকরিহারারা যে আন্দোলন করছেন সেটা নাটক এবং তাদেরকে কেউ প্ররোচনা দিচ্ছে। সমস্যা হচ্ছে এই ফিরাদ হাকিমদের তো কাউন্সিলর হওয়ার কথা, হয়ে গেছে মন্ত্রী মেয়র। তৃণমূল না হলে পরে, আর মমতা না থাকলে তো এদের ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যে মেয়র হওয়ার কথা তো নয়। কারা কারা মেয়র ছিল? যাই হোক, এই যে এত দুঃখ কষ্ট, এদের জীবনটাকে এই সরকারে মমতা ব্যানার্জির এই সমস্ত অসভ্য অসৎ লোকেদের জন্য, চাকরি বিক্রির জন্য আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি দিয়ে যারা পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা আজকে রাস্তায়, তাদের সম্বন্ধে এই ধরনের কথা বলতে আটকায় না। অমানবিক। তিনি বলছেন এভাবে আন্দোলন করা যায় না। আন্দোলনকে শিখতে ওর কাছ থেকে শিখতে হবে নাকি? ওকে আন্দোলন কিভাবে হয় না হয় তার সার্টিফিকেট দেবে নাকি? জীবনে কবে কোন আন্দোলন করেছে? জীবনে কোন আন্দোলন কবে করেছে? যুব ছাত্র কোন আন্দোলন কখনো করেছে? কেউ আন্দোলনের কথা বলছে? আরেক নেতা সব্যসাচী দত্ত, তিনি প্রেস কনফারেন্স গতকাল পুলিশের করা হলো, সেখানে বলা হচ্ছে সব্যসাচী দত্তের ওপর কেউ কোনো অভিযোগ করেনি, তাই জন্য পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু যেরকমটা দেখা গেল পুলিশের সামনে হেলমেট দিয়ে পেটানো হচ্ছে চাকরিহারাদের। সুপ্রতিম সরকার জাভেদ শামীমদের ক্ষমতা আছে নাকি? সেই মনোবল আছে নাকি আইপিএস অফিসারদের? সত্যি কথাটা, উচিত কথাটা বলবে, সুমতো অ্যাকশন নেবে বা কেস করবে? সব্যসাচীর বিরুদ্ধে বলার কোনো ক্ষমতা আছে? তাই সব্যসাচীর হয়েই বলতে হয়, তা নাহলে তো কোথায় পাঠিয়ে দেবে। রয়েছে
দুটো ভালো জায়গা সেখান থেকে কোথায় পাঠিয়ে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রথমে যে তিনি কলকাতায় থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দেবেন, কিন্তু এখন কেন তার কোনো বক্তব্য, তার কোনো মন্তব্যই করা হচ্ছে না? জানি না ওর 1 সেকেন্ড কতক্ষণ হয়, 1 ঘন্টায় কতক্ষণ হয়, 1 মিনিটে কতক্ষণ হয়। কিছু কিছু কথা উনি বলেন যার কোনো অর্থ হয়। অপরদিকে ডিএ মামলায় যেরকমটা অভিষেক মনু সিংভি রাজ্যের আইনজীবী, তিনি বলছেন নাকি পুরো ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। যাবে কোমর ভেঙে যাবে। সরকারের তো কোমর এমনি ভাঙা, সরকার আবার কোমর আছে নাকি? 14 বছর ধরে এই সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এমন কোন জায়গা আছে, এমন কোন নিয়োগ আছে, এমন কোন ডিপার্টমেন্ট আছে যেখানে দুর্নীতি নেই, দুর্নীতি মুক্ত? আজকে যেরকমটা দেখা গেল চাকরিহারারা একটা মেলা করছেন, বেকার মেলা। প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা শিক্ষক, যাদেরকে স্কুলে থাকার কথা, তারা বেকার মেলা করছেন সল্টলেকে বিকাশ ভবনের সামনে। এরপরেও যদি সরকারের আর শাসক দলের এবং মুখ্যমন্ত্রীর শিক্ষা না হয়, আর কবে হবে যে বেকার মেলা করছে এই সমস্ত আমাদের ঘরের ছেলে মেয়েরা, শিক্ষক শিক্ষিকারা, তাদের ভবিষ্যৎটা অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এটা তো এদের অপরাধ নয়। অপরাধ কাদের? তো কার এবং কাদের অপরাধে এরা ভুগছে? বলছেন যারা ওদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে কি বলছে? বোকা বোকা কথা। মামলা তো করতে হয়। গ্রিভান্স যদি কারুর থাকে, অ্যাগ্রিড যদি কেউ হয়, সে তো মামলা করবেই। বিচারালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি করতে রয়েছে, বা নিম্ন আদালতগুলো কি করতে রয়েছে? অ্যাগ্রিড কেউ হলে, গ্রিভান্স থাকলে সে তো যাবে। সেই জন্যই তো বিচার ব্যবস্থা, সেই জন্যই তো আইন ব্যবস্থা, সেই জন্যই তো ওকালতি, উকিল ইত্যাদি। এগুলোও বোঝে না, এগুলোও জানে না। শুভনন্দন জানাই ফিরহাদকে। একেবারে শেষ প্রশ্নে আসবো। যেরকমটা দেখা গেল কিছুদিন আগে বরানগরের বিধায়ক, তিনি তার এক ছাতা ধরে দিচ্ছে পুলিশ, কিন্তু যেরকমটা অন্যদিকে দেখা গেল বিকাশ ভবনের সামনে সেই পুলিশই মহিলা শিক্ষকদের আঘাত করছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। না, পুলিশকে আমরা শুধু ছাতা ধরতে নয়, পুলিশকে আমরা দেখেছি আরজি করে নার্সিং দিদিদের কাছে তাদের পোশাক চাইতে, কম্বল চাইতে, বা ওয়াশরুমে ঢুকে যেতে, থানার ভেতরে টেবিলের তলায় ঢুকে যেতে। মালদা মুর্শিদাবাদে দেখেছি পেট্রোল পাম্পে বা বড় দোকানে ঢুকে শাটার টেনে দিতে। সব আমরা দেখেছি। সেই পুলিশ ডাক্তারদের তেড়ে যায়, শিক্ষক শিক্ষিকাদের লাঠি পেটা করে, তখন এদের দেখতে এরা কত বীর পুঙ্গব। সরকার বলছেন পুরোপুরি বল প্রয়োগ করা হয়নি, এটা নাকি নিম্ন বল প্রয়োগ। না, এরপরে সুপ্রতিম সরকাররা যেন ভালো করে পুরোপুরি বল প্রয়োগ করে। কারণ ওকে সিপিএম এর সময়ও দেখেছি, এই সময়ও দেখছি। তো সুতরাং সেটা নিশ্চয়ই তার তৃণমূলে রয়েছে, বা মমতা ব্যানার্জি নিজেও সেটা বোধহয় ভুলে যায়নি। মাইতিপাড়ার ঘটনা বা হুগলির যখন ওই এসপি ছিল সুপ্রতিমকে, তখন নিশ্চয়ই তার ভূমিকাও আমরা দেখেছি আর এখনো দেখছি। সামান্য বল প্রয়োগ একজন শিক্ষকের চোখে কিছু দেখা যাচ্ছে না। যেভাবে লাঠি চালনা করা হয়েছে, মাথা পা চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, এ কোনো ভাষা নেই নিন্দা করা।